তুমি 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সাজেশন নিয়ে খুব চিন্তিত না, যে সাজেশনটা কমন পড়বে কি পড়বে না, প্রত্যেকটা এমসিকিউ সঠিক উত্তর করতে পারবো কি পারবো না, এসএকিউগুলো পারবো কি পারবো না, 8 মার্ক লজিকটা পারবো কি না, নোটসটা লিখতে পারবো কি না, খুব চিন্তিত না? এই ভিডিওটা মন দিয়ে শোনো, চিন্তার কোনো কারণ নেই। পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি গ্যারেন্টি দিয়ে বললাম, সব পারবে, মানে 80-তে 80। কীভাবে? তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে, আশা করি তুমিও সেই ভুলটাই করো, যেটা 2024-এ এসেছে সেটা তুমি বাদ দিয়ে দিয়েছো। না, ওটা বাদ দিবে না। তাহলে কি করবে? ওই যে তুমি বাদ দিয়েছো বিশেষত যেটা 8 মার্কের এসেছিল সেটাকে কেন্দ্র করে, কিন্তু যেটা 8 মার্কের এসেছিল সেটা আর 8 মার্কে আসবে না। কিন্তু সেই 8 মার্কের যে বিষয়টা সেটা থেকে তো শর্ট প্রশ্ন আসবে। তাহলে তুমি কীভাবে পারবে? যেমন একটা উদাহরণ দিচ্ছি, বচন অধ্যায় থেকে 8 মার্কের আসবে। এবার তুমি ব্যাপ্যতা বাদ দিয়েছো, বচন অধ্যায় থেকে এবার গুণ পরিমাণ আসবে, লজিক। তাহলে তোমার কি হলো? ব্যাপ্যতাটা তুমি শিখলে না, লজিকটা শিখলে না, কিন্তু শর্ট প্রশ্ন তো আর তোমাকে করতেই হবে, উত্তর করতেই হবে। তো তুমি যেগুলো মুখস্থ করেছো, তুমি ব্যাপ্যতা বাদ দিয়ে মুখস্থ করেছো, তাহলে শর্ট প্রশ্ন যখন আসবে তুমি কি করবে? গেল তোমার শর্ট প্রশ্ন গেল। তাহলে সেই ভুলটা করবে না, ব্যাপ্যতাটা অবশ্যই শিখে নিতে হবে। ক্লিয়ার? তাহলে ব্যাপ্যতা থেকে শর্ট প্রশ্ন আসবে। তাহলে এবারের পরীক্ষায় বচন থেকে গুণ পরিমাণ আসবে ঠিকই, কিন্তু তার সঙ্গে নোটও পড়তে হবে। এবার বেশিরভাগ স্টুডেন্ট আছে, আমি স্যার নোট করব, আমি লজিক করব, আমি নোট করব, লিখবো না, তাই আমি নোট পড়বো না। কিন্তু তাদেরও একটা ভুল। কেন? কারণ তুমি যে নোটটা পড়োনি, সেই নোটের যে বিষয়টা সেটা থেকে যখন শর্ট প্রশ্ন তুলে দেবে তখন তুমি পারবে না, কারণ তুমি তো নোটটাই পড়োনি, বিষয়টাই পড়োনি, সেটা বাদ দিয়ে তুমি পড়েছো। যখন শর্ট প্রশ্ন দিবে তখন তো তুমি পারবেই না। এবার শর্ট প্রশ্ন বলতে কি, দেখবেন নোটের মধ্যে বিষয়টা তো আছে, সেই বিষয়ের এক টুকরো অংশ যখন তুলে দিবে তখন তুমি কীভাবে পারবে? তাহলে গেল, মানে সিলেবাস অনুযায়ী সাজেশন ভিত্তিক তোমাকে পড়তে হবে। তারপরে সেটা এমসিকিউতে আসছে না এসিকিউতে আসছে না লজিকে আসছে 8 মার্কে না নোটসে আসছে, আসুক, সব প্রশ্ন তখনই দিতে পারবে যখন তুমি সাজেশন অনুযায়ী সব পড়াগুলো পড়বে। ক্লিয়ার? তাহলে এটা 1 নাম্বার ক্লিয়ার হয়ে গেল। তাহলে এমসিকিউ এসিকিউতে পড়তে গেলে কোনো অংশটা বাদ দেওয়া যাবে না। যেটা 8 মার্কের এসেছে সেটা 8 মার্কে আসবে না, কিন্তু সেটা শর্ট প্রশ্নে আসবেই। তাই এই ভুলটা করবে না। সময় আছে, আজকেও যে যে বিষয়গুলো তোমরা ফিলোসফিতে বাদ দিয়েছো পড়বে না, ওগুলো অবশ্যই পড়বে, ওই বিষয়গুলো। ক্লিয়ার? এবার ওভারঅল আমি আগে একটা বলে দিচ্ছি কি কি বিষয়গুলো থেকে এমসিকিউ এসিকিউ লজিক নোটস হয়, মানে শর্ট প্রশ্নগুলো হয়। আগে শর্ট প্রশ্নের ব্যাপারগুলো বলছি। যেমন মনে করো যুক্তি অধ্যায়, যেগুলো পড়ার আমি যেগুলো লিখে দিয়েছি সেগুলো তো মুখস্থ করবে, যুক্তি অধ্যায় আলাদা গেল, ঠিক আছে। তারপর মনে করো বচন অধ্যায় কি কি আছে, বচন অধ্যায় থেকে যেমন এইবারে 8 মার্কের লজিক আসবে, কিন্তু গুণ পরিমাণ থেকে আসবে, কিন্তু শর্ট প্রশ্ন থেকে মনে করো তোমাকে ব্যাপ্যতা পড়তেই হবে। ব্যাপ্যতা কি কি আছে সিলেবাসে? ব্যাপ্যতা আছে, গুণ পরিমাণ আছে, এই তো বিষয়। আর বচন, বাক্য থেকে বচন, এগুলোর মধ্যে থেকে লজিক থেকে শর্ট প্রশ্ন যে কোনো প্রশ্ন দিয়ে দিতে পারে। ক্লিয়ার? আর সঙ্গে কয়েকটা বিষয় যেটা বিষয়বস্তু অনুসারে মুখস্থ করতে, সেগুলো তো লিখে দিয়ে সেগুলো মুখস্থ করতে হবে। এক্সট্রা যেগুলো প্রশ্ন আসবে সেগুলো এগুলো থেকে। ক্লিয়ার? এবার কোনটা দিবে সেটার তো কোনো গ্যারেন্টি নেই, তাহলে এই বিষয়গুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে। ক্লিয়ার? এবার নোট যেগুলো লিখে দিয়েছে সেগুলো তো মুখস্থ করতে হবে, কোনো নোট বাদ দেওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে বচন অধ্যায় কমপ্লিট। এবার বচনের বিরোধিতা। এই যে বচনের বিরোধিতা থেকে 2 ধরনের ছকের মাধ্যমে প্রশ্ন আসে, একটা বিরোধানুমান, একটা হচ্ছে মানে বিরোধিতা। এই দুটো ছক ভালো করে বুঝে নাও। 2টা ছক যদি ভালো করে বুঝে নাও, যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে। যেমন এ বচন সত্য হলে ই বচন কী হবে, আই বচন সত্য হলে ও বচন কী হবে। ক্লিয়ার? কোন বিরোধিতার মধ্যে কোন হচ্ছে এ ই মধ্যে কি সম্পর্ক রয়েছে, বিরোধিতার কোন সম্পর্ক রয়েছে, তারপর আই আর ও এর মধ্যে বিরোধিতার কোন সম্পর্ক রয়েছে, এই যে সম্পর্কগুলো, এগুলো তোমাকে, তার মানে 2টি ছক জানতে হবে। তো এগুলো এই অধ্যায় ধরে ফুল টিউশনটা তোমরা অবশ্যই ছকগুলো দেখে নেবে। তাহলে এটা গেল বচনের বিরোধিতা। ক্লিয়ার? তাহলে বচনের বিরোধিতা এই বিষয়গুলো দেখতে হবে। তারপর হচ্ছে অমাধ্যম অনুমান, আবর্তন কাকে বলে, বিবর্তন কাকে বলে, এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আবর্তন বিবর্তন কাকে বলে। ক্লিয়ার? তারপর এই যে এ বচনে আবর্তন, আই বচনে আবর্তন, এ বচনে বিবর্তন, এই যে বিবর্তন, এগুলো আবার মনে রাখতে হবে, কারণ এগুলো থেকে শর্ট প্রশ্ন দিয়ে দিবে। ক্লিয়ার? তাহলে এই বিষয়গুলো মনে রাখতে হবে। সঙ্গে
এবারের অমাধ্যম অনুমান থেকে তোমাদের কি করতে হবে, এবারের অমাধ্যম অনুমান থেকে কিন্তু তোমাদের এই যে বিষয়গুলো যেটা হচ্ছে তোমার মনে করো লজিক যেটা, সেটা তো তোমরা 8 মার্কের। এবার আবর্তন ও বিবর্তন একটা লজিক, বিবর্তন ও আবর্তন একটা লজিক, বিবর্তনে আবর্তন এটা একটা লজিক, এগুলো তো করতে হবে। কোনো লজিক বাদ দেওয়া যাবে না, যে লজিক বাদ দিবে তার কপালে দুঃখ আছে। কেন, কারণ সেই যে লজিকটা তুমি বাদ দিয়েছো সেই লজিকটা থেকে শর্ট প্রশ্ন দিতেই পারে, দিতেই পারে, কারণ তার শর্ট প্রশ্ন যে কোনো দিতে পারে। ক্লিয়ার? যে বাদ দিবে তার কপালে দুঃখ আছে, এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম। ক্লিয়ার? তাহলে সমস্ত লজিকগুলো সিলেবাস অনুযায়ী তোমাকে কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? তাহলে এটা গেল। এবার নোট কি, নোট যেগুলো তোমরা মনে করো যেগুলো লিখে দিয়েছি সেগুলো তো নোট পড়তেই হবে, ওগুলো পড়তে হবে। ওর সিলেবাস অনুযায়ী এমনভাবে নোটটা দেওয়া আছে যে নোটগুলো তোমাকে মানে অমাধ্যম অনুমানে যে নোটগুলো আছে, যেমন মনে করো বস্তুগত বিবর্তন, ও বচনে আবর্তন সম্ভব নয় কেন, এ বচন সরল আবর্তন সম্ভব নয় কেন, আবর্তন নিয়ম, বিবর্তন নিয়ম, এই যে এগুলো নিয়মগুলো অবশ্যই পড়তে লাগবে। এগুলো আবার তোমার ওখান থেকে তুলে দিবে। তাহলে যেগুলো অমাধ্যম অনুমানে লিখে দেওয়া সেগুলো অবশ্যই পড়তে হবে। ক্লিয়ার? গেল। এবার হলো নিরপেক্ষ ন্যায়। এই যে নিরপেক্ষ ন্যায় থেকে তোমাদের কি এখান থেকেও কিন্তু লজিক আছে। বিশেষ করে মনে রাখবে নিরপেক্ষ ন্যায়তে শর্ট প্রশ্ন কোথা থেকে হয়, এই যে সংস্থান মূর্তি আছে না, সংস্থান মূর্তি, এগুলো থেকে শর্ট প্রশ্ন তুলে দেবে। তাই সংস্থান মূর্তি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমি ক্লাস করেছি, দেখবে ফুল টিউশন সাজানো আছে তো এগুলো থেকে। তারপর যে টিকাগুলো লিখে সেগুলো মুখস্থ করতেই হবে, কারণ টিকা মুখস্থ করতেই হবে। সঙ্গে লজিক, সংস্থান মূর্তি, বৈধতা বিচার, ব্যাস, এটা নিরপেক্ষ নয়। নিরপেক্ষ নয়তে বেশি সংস্থার মূর্তি থেকে বেশি প্রশ্ন আছে শর্ট প্রশ্নে। ক্লিয়ার হলো নিরপেক্ষ নয়। যেগুলো টিকা দিয়েছে সেগুলো অবশ্যই মুখস্থ করবে। যারা আমার ফুল টিউশন কমপ্লিট করেছো বা পড়েছো তাদের বিষয়গুলো জানা আছে, কি কি নোট দিয়েছি, কি কি দেইনি। কিন্তু এই ভুলটা করবে না, কোনো অংশটা বাদ দেওয়া যাবে না। যে বাদ দিবে যে বিষয়টা, সেই বিষয়টা থেকে যখন শর্ট প্রশ্ন তুলে দিবে তখন তুমি পারবে না। তাহলে নিরপেক্ষণের ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল। তারপর কি অধ্যায় থাকলো? প্রাকল্পিক বৈকল্পিক। এই যে প্রাকল্পিক বৈকল্পিকে যে একটা প্রাকল্পিক নেয়, একটা বৈকল্পিক নেয়, এই যে গঠনমূলক ধ্বংসমূলক, এই যে দুটো নিয়ম, এই দুটো নিয়ম ভালো করে লজিকগুলো ভালো করে দেখে নেবে। কারণ এইখান থেকে দুটো উল্টাপাল্টা করে এমপি কি, হ্যাঁ এমটি, হ্যাঁ এই যে নিয়মগুলো, অনুগত শিকারজনিত দোষ, এই যে বিষয়গুলো, এগুলোকে বিকল্প শিকারজনিত, এই দোষগুলো দেখতে হবে কখন হয়, কিভাবে হয়। পুরো টিউশনটা দেখলে তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার? তো এখান থেকে এমসিকিউ কিভাবে হয় আমি লিখে দিয়েছি। বুলীয় ভাষ্য ভেঞ্চিত থেকে লজিক চ্যাপ্টার, এখান থেকেও যত ধরনের লজিক হয় আমি লিখে দিয়েছি, দেখে নেবে। লজিকগুলো দেখতে হবে, কারণ লজিক থেকে কিন্তু দুনিয়া শর্ট প্রশ্ন আসে। ক্লিয়ার? ট্রুথ ফাংশন থেকে কিন্তু এটা লজিক চ্যাপ্টার, তাই লজিকগুলো জানতে হবে। যে লজিকগুলো আছে সেগুলো শিখিয়ে দিয়েছি, সেগুলো তোমরা পারবে, দেখলেই পারবে। একটা সত্যমূল্য নির্ণয় করে বোঝাতে হবে, এই লজিকগুলো জানতে হবে। এখান থেকে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আসে। তারপর মনে করো লজিক শেষ, ট্রুথ ফাংশন থেকে লজিক শেষ। আরও অনুমানী স্বরূপ আছে, এই আরও অনুমানী স্বরূপ থেকে কিন্তু তোমাদের কিন্তু এমসিকিউ, এখান থেকে হচ্ছে যেটুকু এমসিকিউ লিখে দিয়েছি, এসিকিউ লিখে দিয়েছি, সেগুলো মুখস্থ করো, ব্যাস, তাহলে হয়ে যাবে। কারণ চ্যাপ্টার থেকে কিন্তু এটা লজিক কোনো নাই, এমসিকিউ যেটুকু লিখে দিয়ে সেটুকু মুখস্থ করলে হয়ে যাবে। ঠিক আছে? তারপর থাকলো মিলের পরীক্ষামূলক পদ্ধতি। মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে কিন্তু 8 মার্কের আসবে। তাই যে দুটো 8 মার্কে আমি নোট লিখে দিয়েছি সেটা মুখস্থ করবে, সঙ্গে ওখান থেকে যা শর্ট প্রশ্ন আছে সেগুলো মুখস্থ করবে। লাস্ট প্রশ্ন থাকলো আরম্ভ দোষ, এখান থেকে কোনো এমসিকিউ আসবে না, শুধু বড় প্রশ্ন আসবে। টিকা লিখে দিয়েছি, যেগুলো টিকা লিখে দিয়েছি ব্যাস সেগুলো মুখস্থ করবে। আরোমূলক দোষ থেকে কী টিকা লিখে দিয়েছি, যেমন অবৈধ সামান্যীকরণ দোষ, অপর্যবেক্ষণ দোষ, অবান্তর ঘটনার কারণ বলে মনে করা দোষ, সহকার্যকে কারণ অথবা কার্য মন্দবোমা, এই যে টিকাগুলো লিখে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু ফুল টিউশন আমার সাজানো আছে। যদি তুমি ফুল টিউশনটা করো তোমার কাছে 80তে 80 পাওয়ার কোনো ব্যাপার না। তো মূল যে বিষয়টা আমি তোমাদের এখানে বলতে চাইলাম সেটা হচ্ছে কোনো লজিকের কোনো বিষয় বাদ দেওয়া যাবে না, বিষয়ের কোনো বিষয় সিলেবাস অনুযায়ী যে টপিকগুলো আছে সেগুলো বাদ দেওয়া যাবে না। তো যে বাদ দিবে সে কিন্তু এমসিকিউ এসিকিউ ফুল অ্যান্সার করতে পারবে না। ক্লিয়ার? এই ছিল তোমাদের মূল বিষয়। আর যাদের ফুল টিউশন দরকার অধ্যায় ধরে দেখে নাও।